গুড মর্নিং বন্ধুরা, আমি মোনা, গৃহবধূ মোনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে। এবার আমি যাব বাইরের কাজ করতে। বাইরের কাজ করে এসে করব এক্সারসাইজ। তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। বাইরে রোদ্দুর উঠেছে খুব সুন্দর, আমার ঘরে আসছে জানলা দিয়ে রোদ্দুরটা। এবার এসে ঘরে এসে দেখি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মাম গুড মর্নিং। রাধে রাধে। চলো এবার আমার মেয়েকে আমি ঘুম থেকে তুলে ফ্রেশ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি ফ্রেশ হয়ে। এখন আমি বানাতে যাব সকালের ব্রেকফাস্ট আজকে আমার মেয়ে খেতে চেয়েছে হচ্ছে চাউমিন। তো আমি একটু চাউমিন বানাবো। কী করে চাউমিন বানাই তার প্রিপারেশন কী করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ভেজ চাউমিন বানিয়েছি। এবার আমি সবাইকে দেবো খেতে। সকালের টিফিন ব্রেকফাস্ট রেডি, ওরা সবাই খাচ্ছে। কি রে মা, শোনা মা, কেমন হয়েছে? ভালো হয়েছে খেতে? মাম্মাম কেমন হচ্ছে চাউমিন? টেস্টি? তোমার ভালো লেগেছে? থ্যাংক ইউ। বন্ধুরা, খেলনার বাজার বসেছে দেখুন। তাও আমার মেয়ের মেলা আসলে বলবে যে মা আমার একটাও খেলনা নেই, আমাকে একটা খেলনা কিনে দাও। এই যে খেলনার মেলা আরও আছে, বস্তা ভর্তি আরও আছে, ওগুলো এখনো বের হয়নি। এই যে চারিদিকে খেলনার মেলা বসেছে। বন্ধুরা, ছোটবেলার ইমোশন ক্যান্ডি ফ্লস যাচ্ছিল, তাই জন্য আজকে কিনলাম। বন্ধুরা, আমি ক্যান্ডি ফ্লস খাচ্ছি, মুখে দিলে একদম মিশে যায়। অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগছে, ছোটবেলার ইমোশন এইগুলো। বন্ধুরা, আমি লাঞ্চ বানাতে চলে এসেছি। আজকে একদম ইলেকট্রিসিটি নেই, আমাদের খুব প্রবলেম হচ্ছে, অন্ধকার। এদিকে ভাতের মধ্যে আমি মুসুরির ডাল কৌটো করে সেদ্ধ করতে বসেছি। এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজকালি আলু ভাজা, এতে একটা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কাঁচা কুমড়োটা দিয়ে মুসুরির ডাল করবো, পেঁয়াজকালি আলু ভাজাটা বসাবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তো এবার আমি গরম তেলে দিয়ে দেবো কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা করবো। তো বন্ধুরা, এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজকালি আলু ভাজাটা। এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রাখবো। সেটা যাতে আমি এটাকে একটু ঢেকে দিই, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এবার আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে এক এক করে দিয়ে দেবো একটা চামচ নুন, হাফ চা চামচ হলুদ, আর এক চা চামচ চিনি। এই যে এবার এটাকে ভাজা ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। আমার পেঁয়াজকালি আলু ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে এখনও ভাত ফুটছে। চলুন পেঁয়াজকালি আলু ভাজিটাকে আমি নামিয়ে নিই। তেলটাকে একটুখানি বেশি হয়ে গেছে, একটুখানি সরিয়ে নামিয়ে নিই। দেখুন আমার পেঁয়াজকালি আলু ভাজা কমপ্লিট, নামিয়ে দিয়েছি। এবার আমি বসাবো ডাল। এবার আমি করব কাঁচা কুমড়ো দিয়ে ডাল, মুসুরির ডাল। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। কাঁচা লঙ্কাটা আমি তেলে ছাড়বো যাতে ঝালটা ভালো করে লাগে। এবার আমি একে একে দিয়ে দেবো কাঁচা কুমড়োগুলো। কাঁচা কুমড়োটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব।
দিয়ে আমি ঢেকে দেবো, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো। সিদ্ধটা নামিয়ে নিয়েছি, এবার ডালটাকে ভালো করে আমি কাঁটা দিয়ে ঘুটে নেব। এতে পরিমাণ মতো দিয়ে দেবো নুন, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, ডালটাকে ভালো করে কাঁটা দিয়ে নেব। এই দেখুন আমার ডালের স্ট্রাকচারটা ঠিক এরকম এসেছে। ঢাকনাটা সরিয়ে কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ডালে তো নুন দিয়েছি, কিন্তু এতেও সামান্য একটু নুন দেবো, যাতে ভিতরে একটু নুন ঢোকে, কুমড়োগুলো খেতে একদম পাঁচটা না লাগে। এভাবে আপনারা একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। এবার আমি একটু দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। এবার একটু এটা দিয়ে ফুটে একটু গাঢ় হয়ে আসবে, নিচে দেবো সামান্য ধনে পাতা, দিয়ে নামিয়ে দেবো। এবার আমি বাঁধাকপি করব। তো বাঁধাকপি সেদ্ধ হচ্ছে এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব, বাঁধাকপিটা ততক্ষণ সেদ্ধ হবে। এই যে তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিয়েছি আলুটা এবার ভাজা হোক। এই পাশে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরেটাকে ভালো করে ভেজে নেব। তেলে ছেড়ে দেবো কাঁচা লঙ্কা, তো ভাজা আলুটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন, সামান্য একটু হলুদ। এবার এটা আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর টমেটো। তো এই যে আলু দিয়ে আমি এগুলোকে এবার ভালো করে কষিয়ে নেবো ভালোভাবে। আমি মশলা কষিয়ে নিয়েছি, আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন তেল ছেড়ে দিয়েছি, গরম মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বাঁধাকপি রেডি, এতে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। লাঞ্চ ডাল, পেঁয়াজ কালি আলু ভাজা, বেগুন পোড়া আর বাঁধাকপি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে লাঞ্চ করে উঠে রেডি হয়ে গেছে, ও যাবে নাচের স্কুলে। এই যে নাচের স্কুলে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি, ও 5টায় বেরোবে নাচের স্কুলে। চলুন নাচের স্কুলে যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। আমার মেয়ে এখন যাচ্ছে নাচের স্কুলে, এখন প্রায় 5:15 বাজে। আমরা যাবো অনেকটা দূরই স্কুলে। মামাম হাই করে দাও। কোথায় যাচ্ছ এখন? আমার লুক
বন্ধুরা, আমি চলে এসেছি নাচের ক্লাস থেকে আমার মেয়েকে নিয়ে বাড়ি। ও ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। শুভরাত্রি। রাধে রাধে।